হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি অষ্টম শ্রেণীর একটি টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি তোমরা অবশ্যই ষান্মাসিক পরীক্ষার পরপরই ফাইনাল পরীক্ষার জন্য বা বার্ষিক পরীক্ষার জন্য মনোনিবেশ করতে পারবে স্টাডিতে। তো চলো আজকে আমরা আলোচনা করে নিই টেক্সট বইয়ের 86 পেজের আনসার টু দি কোয়েশ্চেন্স, অর্থাৎ মূল যে ইংরেজি বই তার 86 পেজের প্রশ্নের উত্তরগুলো আমরা একটু দেখে নিই। তো বন্ধুরা দেখা যাক 1 নং প্রশ্নে কি আছে। 1 নং প্রশ্নে আছে হুইচ সিচুয়েশনস আর ফর্মাল টেক্সট ইউজড ইন গিভ সাম এক্সাম্পলস, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে সাধারণত ফর্মাল টেক্সট বা ফর্মাল কথোপকথনগুলো ব্যবহৃত হয়ে থাকে তার কিছু উদাহরণ দাও। তো অ্যান্সারটা লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে formal texts are usually used in when we don't know an audience on a personal level, অর্থাৎ ফর্মাল টেক্সটগুলো বা এক্সপ্রেশনগুলো ব্যবহৃত হয় যখন আমরা কাউকে চিনি না বা অডিয়েন্সের কেউ বা যে শ্রোতা আছেন তাকে আমি চিনি না। ফর এক্সাম্পলস, উদাহরণ, উই ইউজ দি ফর্মাল টাইপস রাইটিংস ফর অ্যাকাডেমিক, প্রফেশনাল অ্যান্ড লিগাল পারপাজেস, অর্থাৎ আমরা সাধারণত ফর্মাল টাইপসগুলো ব্যবহার করি কোনো কিছু লেখার জন্য শিক্ষা সংক্রান্ত, পেশাগত কাজে এবং লিগাল পারপাজেস বা অন্য কোনো বৈধ উদ্দেশ্যে। তো 2 নম্বর প্রশ্নে আছে হুইচ স্টাইল ফর্মাল আর ইনফর্মাল ডু ইউ ইউজ উইথ ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ফ্রেন্ডস, অর্থাৎ তুমি ফর্মাল নাকি ইনফর্মাল স্ট্রাকচারগুলো বা স্টাইলগুলো ব্যবহার করো তোমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কিংবা বন্ধুদের সঙ্গে। আনসার, we use the informal style of writings for personal and causal communication. So with family members, close one and friends, we use informal style. অর্থাৎ আমরা সাধারণত ইনফর্মাল স্টাইলটা ব্যবহার করি ব্যক্তিগত কাজে এবং যে কোনো যোগাযোগের ক্ষেত্রে। সুতরাং আমরা আমাদের ফ্যামিলি মেম্বার্স এবং নিকটবর্তী এবং বন্ধুবান্ধবদের সঙ্গে সাধারণত ইনফর্মাল স্টাইলে কথাবার্তা বলে থাকি বা ব্যবহার করে থাকি। নাম্বার 3 কোয়েশ্চেন্স, রাইট 5 সেন্টেন্সেস ইন এ ফর্মাল অ্যান্ড 5 ইন অ্যান ইনফর্মাল স্টাইল, অর্থাৎ ফর্মাল স্টাইলে 5টি সেন্টেন্স এবং ইনফর্মাল স্টাইলে 5টি সেন্টেন্স লিখো। তো দেখা যাক আনসার। অ্যাট ফার্স্ট 5 ফর্মাল সেন্টেন্সেস আর আমি তোমাদেরকে আরও একটু বলে রাখি যে ফর্মাল এক্সপ্রেশনসটা মূলত একটু ব্রড বা একটু বড়, আর ইনফর্মাল স্ট্রাকচারটা হচ্ছে একেবারে সহজ এবং ছোট, যেগুলো সাধারণত আমরা আমাদের পরিচিত ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পিতামাতা এদের সাথে ব্যবহার করে থাকি। সো ফর্মাল সেন্টেন্সেস অবশ্যই একটু বড় হবে। তো ফার্স্ট অফ অল, আই অ্যাপ্রিসিয়েট ইয়োর অডিয়েন্স। নেক্সট, নেসেসারি স্টেপস শুড বি টেকেন ইন দিস প্রবলেম। নাম্বার সি, I would like to share my knowledge over the matter. Number 4, moreover the government has taken some steps to solve the problem. Number E, excuse me, would you please tell me the location of nearest hospital? So at last 5 informal sentences are, অর্থাৎ আমি আগেই বলে রেখেছি যে ইনফর্মালগুলো অবভিয়াসলি ছোট হবে। তো ফার্স্ট অফ অল, I will solve it. Next, David is an MA. Number C, hey, what's up? Number D, you better buy some jeans. And last one is, it's raining cats and dogs. অর্থাৎ আজকের আলোচনার মাধ্যমে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে ফর্মাল এক্সপ্রেশনটা কি আর ইনফর্মাল এক্সপ্রেশনটা কি। সো গাইজ, নেক্সট টাইম অবশ্যই তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে। সে পর্যন্ত সকলে ভালো থেকো, আর অবশ্যই হ্যালো এবিসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।